কেমন আছেন? তারপরে ব্যবসা বাণিজ্য কেমনি কি আপনার? অবস্থা ভাই তোমার কাস্টমার নেই মামা বেচা কিন নাই এখন নাই, আগে দইছে। আগে অনেকজন ভাড়াও চলে না দিয়ে পারি না সারা ধরা দাম কম খারাপ দাঁড়া দেবেন। সারা ধরা দাম বেচা কিন নাই আপনার এই ডিমগুলো এগুলা আনেন কোন জায়গা থেকে? দিয়ে যায় পেপে এখানে দিয়ে যায় না? তাতে এখানে আপনার কি কি ডিম আছে? হাঁস মুরগি হাঁস আর মুরগি, দেশি মুরগি। পাকিস্তানি আপনি তো ব্যবসা মোটামুটি কত বছর ধরে করতেছেন? কত প্রতিষ্ঠান 25-26 বছর ধরে করতেছেন। এই ব্যবসা নেয় বলতেছেন, তাহলে 25-26 বছর ধরে করতেছেন। বেচে নেই মানে হ্যাঁ? সরে না, আপনার এই ব্যবসাটা তো আসলে মূলত এক সিজনে হয়, তাই না? শীতের সিজনে মনে হয় একটু ভালো হয়। আপনি এটা আগে কোথায় করতেন? এই করছে মার্কেটে এই চন্দ্রতে মসজিদ মার্কেট ছিল। তাতে আপনার এইটা এই কেমন মানে হয়, ভালো বেচা কিনে হইলে মোটামুটি আল্লাহ চালাই শোনা যায় ডাল ভাত খান যায় এটার উপরে তো আপনার করতেছেন নির্ভর। আপনার এমনি এই ফ্যামিলি কোথায় থাকে? বাইরে মানে আপনার বাসা কোথায়? কালিয়াকুর থেকে আসেন না? কালিয়াকুড়ি বাসা না? অরিজিনাল বাড়ি কিনে কালিয়াকুর কোথায়? চাপায় চাপা। ও, কালিয়াকুরে ব্যবসা করেন নাই? না এনে করি ডিম আপনার এখানে এই সিদ্ধ করেন কি গ্যাসে না? গ্যাস মানে সিদ্ধ একদম যদি বেচা কিনে না হয় সিদ্ধ করার পরে, তাহলে ওগুলো কি করেন? দুই চারটা থাকে বাসায় না খেয়ালাই পোলা অনেক খাওয়াই দুই চারটা থাকে খেয়ালাই মানে এটা আপনার এই কতদিন রাখা যায় সিদ্ধ সিদ্ধ? সিদ্ধ রাখবো না মানে একটা মনে করেন যে আমি মনে করেন 50টা ডিম নিবো আপনার কাছ থেকে, সিদ্ধ ডিম। তখন কি আমাকে এখানে ওয়েট করতে হবে? বাইক ওয়েট করতে হবে এটা আপনার কতক্ষণ মোটামুটি? 10 মিনিট দেরি করা লাগবে গ্যাস থাকুন তারপর সিদ্ধ হইতে দেরি হবে? সিদ্ধটা যে টাইম দেয় আপনি তো এমনি বান্দা কাস্টমার আছে তাই না, মোটামুটি ভালোই? হ্যাঁ আছে রাস্তাঘাট আটকে তো এবার না সরা বার হয়েছিল রাস্তায় আবার না রাস্তাঘাট করে আটকে দিচ্ছে আপনি এই স্থান পরিবর্তন করেন, ব্যবসা যদি এনে ভালো বেশি না হয় তাহলে আপনি এটা তো যে কোনো জায়গায় করা যায় তাই না? এখন এই দেশি ডিম কত সিদ্ধ ছাড়া? মানে আপনি আপনি কি হিসাবে আনেন, শ হিসাবে না এই হিসাবে? শ হিসাবে কেমনই আনেন আর এমনি বেচেন কত, এটা একটু মানে যেটা বাস্তব সেটাই বলেন। সিদ্ধ 20 টাকা দেশিটা। আর আপনার এই কেনা মানে লাভ তো অবশ্যই হয় কম বেশি, মানে পার পিসে কি 5 টাকা থাকে মোটামুটি? ওটা বেচা কিনে বলছে ওটা ও কিন্তু বলা যায় না হয়তো পচা বেড়ে দিয়ে একটা ভাঙা বেড়ে ওটা বলা যাবে না লাভ ও মানে এর মধ্যে আপনার ডিপিট বের হয়? ডিপিট বেড়ে নষ্ট পচা বেড়ে পচা বেড়ে থাকা ফাটাফোটা আছে এইটা এটা আপনার উপরে? গরম আছে না গরম ভেঙে দিলে পচা বেড়ে এই যে আপনি পয়সার জন্য কথা বলতে একটা কাস্টমার আসবে একটা কাস্টমার তো পার নাই তাহলে আপনি রিপ্লাই কেমনে করবো আপনার সাথে কথা বলবেন 10 মিনিটের মধ্যে একটা কাস্টমার নাই বিসুমগার কাছে ওই যে বাইরে দেন তাহলে দেন, আপনি ব্যবসা করেন? ব্যবসা কিনে কম বেশি ব্যবসা নিয়ে বসলে আপনার কম বেশি হবে তাই না? আল্লাহ তো আর ওই করে না। এই যে একটা নষ্ট করেছে এই যে পচা বেড়েছে ও, এটা ফালাই দিতে হয় না? ফাল দিতে
গরমে একবার এ তো আপনার পুরো মোটামুটি গরমে শেষ। আপনি ফ্রিজে রাখেন না আপনি? ফ্রিজে রাখা যায় না। রাখা যায় না? ও চামচ দায়ী করতে হয় না? হ্যাঁ, চামচ দিতে হয়। আপনি এই ব্যবসার উপরে কোনো এমনি করেন নাই? মানে জায়গা টাকা কিছু করতে পারেন নাই আল্লাহর রহমতে? আগের সম্পত্তি আছে। আপনাদের এমনি চাপারে মোটামুটি আছে? আগের সম্পত্তি আছে, বাপের সম্পত্তি। এমনি কি না, আগের সম্পত্তি আছে। ওই সম্পত্তি আছে। না, আমি বলতেছি আপনার বাপ দাদার সম্পদ ছাড়া আপনি এমনি কি করছেন তাহলে? এত 26 বছর যেহেতু ব্যবসায় আপনি আছেন, দুইটা ছেলে একটা মেয়ে জন্ম দিয়েছে। খাওয়াইয়া। মানে মানুষ করতেছেন এটাই, দুইটা ছেলে একটা মেয়ে মানুষ করছে। মানে সমান সমানে আছেন আর কি। হ্যাঁ, ওগুলা মানুষ করতে হতে জীবন লাগছে। ঠিক আছে না? না, যেটা সত্য সেটাই তো। হ্যাঁ। দুই ছেলে এক মেয়ে। ওদেরকে তো আপনি পড়াশোনা করে দিয়েছেন তো ভালো, তাই না? এমনি তো কোনো এলেবেলে হয় না। ওদের বয়স কেমন? একটা একটা বড় ছেলের 20 বছর আর মেয়ের 8 বছর, ছোট ছেলের 7 ছোট ছেলের? বছর। আর বাড়ি এলে আপনার সংসার দেখে এমনি কি এই ধান টান তো আপনাদের আল্লাহর রহমতে বাড়িরই নাকি? হ্যাঁ, বাড়ির দানা। ধান কি বিক্রি করেন? না, খেতে পারি, খেয়ে শর্ট করে। আপনি গৃহস্থ ফ্যামিলির ছিল না? হ্যাঁ, খেয়ে শর্ট করে অনেক ছোট তো। আপনার এখানে কেমন খরচ হয় প্রতিদিন মোটামুটি? ওই এই দেন 500 দিলাম। কি দিল আপনাকে 500 টাকা? মানে নিছিল নাকি? আপনি পরিচিত? আরমান ভাই। আরমান ভাই, হ্যাঁ? তাতে আপনার সম্পর্ক তো মোটামুটি সবার সাথে কম বেশি আছে। আপনার সাথে সম্পর্ক আগে থেকে আমার। না, এটা তো কনছে মেম্বার আসে আপনার কাছে খাইবে। ওইদিন কেমন আছেন আপনি নির্বাচনে? মেম্বার বলতে ভাই এগুলো সম্পর্ক। মজলুর ভাই তো মারা গেল কেমনই জন্য। মজলু ভাই কন্ততি এটা কি মেনে নেওয়া যায়? মজুর ভাই তারপর বলতে রাব্বার সাথে তো আমার সাথে কথা। তারপর ভাই আছে, হ্যাঁ, ও তো আমার ভাই না। আপনি ব্যবসা যে আপনি যে কথা বললেন এটা তো মিথ্যা কথা বললেন। আপনি ব্যবসাকে আমরা যদি সবাই মিলে আসি এখানে তাহলে ব্যবসা কেমনে হয় না? আপনি ব্যবসা তো হয় না, গরম মাস তো। এই এই এখনকার কথা বলেন, আপনার ব্যবসা তো দেন না, কাস্টমার নাই। আপনার এলেন, কাস্টমার পাঠাইলো, তার মধ্যে 20 টাকা দিচ্ছেন আপনারা বেয়া করে, এই যে কাস্টমার নাই। ব্রিজটা তো এটা তো সবার জন্য, তাই না? এখন তো অ্যাক্সিডেন্ট কম হয় না আগের সাথে? গাড়ি নাই, অ্যাক্সিডেন্ট নাই। হুম, অ্যাক্সিডেন্ট নাই। ডিম তো তাহলে আপনার এই সিজনে মনে হয় একটু খারাপ হয় না? দেন না, বাদামালা মুভি করেছে আমার। বিক্রি করেন? আচ্ছা, আপনার এই এত বছরে
সর্বোচ্চ কত বিক্রি করছেন মোটামুটি? মোটামুটি যখন ভালো বেচা কিনি হয়েছে, মোটামুটি একটা ধারণা। 3,000 3,500 3,000 3,500 4,000 4,000 বেচা কিনি হইলে মোটামুটি সব কিছু ই করে আপনার কেমন ই হয়েছে থাকে? আগে 500 টাকা 3,000 টাকার মধ্যে আরো বেশি থাকার কথা না, 500-600। প্রথমত আছে না, দোকান খরচ আছে, গ্যাস খরচ, দোকান ঠিক আছে। ভাড়া, ইলেকট্রিসিটি খরচ আছে না। দোকানে তো মনে করেন গ্যাসে 200 টাকা, ভাড়া 300 টাকা, খরচ আছে না, এগুলো খরচ বাড়তো না। আচ্ছা, ব্যবসা করতে ভালো থাকে না? আলহামদুলিল্লাহ।